আমরা যেখানে দেখি যে জানুয়ারি যে ANUARY এই তো দেখার পর দেখবেন এই কর্নার ছোট করে একটা আলাদা চিহ্ন আছে, ছোট করে দেখা যায় না? এটার পর মাউস পয়েন্টার নিলে একটা প্লাস চিহ্ন আছে, দেখছেন? এটাকে বলা হয় সলিড প্লাস চিহ্ন, সেটার ভিতরে লেখা আছে সলিড প্লাস চিহ্ন। এটা আসার পর লেফট বাটন চাপ দিয়ে দিলে নিচে দিকে টান দিলে হবে। দেখেন সবগুলো সিরিয়ালি চলে আসছে না? আচ্ছা, যদি আমরা সাপ্লাই নাম্বার এটা যদি সংক্ষেপে লিখতাম, এই যে সংক্ষেপে, দেখবেন সংক্ষেপে আসবে। আর যদি সাপ্তাহিক নাম লিখতাম, বুঝতে পারছি? আর যদি সংক্ষেপে লিখতাম, সংক্ষেপে। এটাকে বলা হয় ডাটা ফিল্ড। কি বলে? ডাটা ফিল্ড। এরপর আছে যদি নাম্বার লিখি 1, আমরা যদি এটাকে মুভ করে সব অন আছে দেখুন, কিন্তু আমি তো চাচ্ছি 1 2 3 4 এভাবে সিরিয়ালে আসুক, তাই না? যেভাবে চাই, তাহলে ফিল্ড নামে একটা অপশন আছে, ফিল্ড, এটাকে ফিল্ড বলা হয়। দেখেন লেখার শেখা ফিল্ড। এখন কথা হচ্ছে এখানে কেউ লেখা নাই আছে, এখানে কিন্তু লেখা নাই আছে, কিন্তু আমার চিহ্ন দেখে বুঝতে হবে যে এটা অটো ফিল্ড অপশন। বুঝতে পারছি? তাহলে ফিল্ডে যাবেন, ফিল্ডে যাওয়ার পরে এখান থেকে সিরিজ নামে একটা অপশন আছে, সিরিজে যাওয়ার পরে এখানে স্টেপ ভ্যালু নামে একটা অপশন আছে। স্টেপ ভ্যালুতে টাইপ করে দেবেন আপনি কত করে গ্যাপ চাই। তাহলে আমি টাইপ করলাম 1, দেখবেন প্রত্যেকটার মাঝে অন করে গ্যাপ আছে। যদি আমি গ্যাপটা বেশি চাই, যে হয়তো 3 করে থাকবে বা 5 করে থাকবে বা 4 করে থাকবে, তাহলে ফিল্ডে যাওয়ার পর এখান থেকে সিরিজে গেলাম, বললাম 3 করে গ্যাপ, এখানে প্রত্যেকটার মাঝে 3 গ্যাপ আছে। আর এত ঝামেলা না করে এটা সহজে করা যায়। 1 এসে দিলাম 2, এই যে গ্যাপ আছে কত? 1, দেখো এই দুইটার একত্রে মার্ক করবে। আমাদের যেটা ভুল হয় শুধু প্রথমটা ধরে টান, এই দুটো টান দিয়ে দুইটারে একত্রে মার্ক করে তারপর ধরে টান দিতে হবে। বুঝতে পারছি? যদি গ্যাপের থেকে বেশি হয় 1 5 দিলাম, তাহলে 4 গ্যাপ আছে না? দুইটার একত্রে মার্ক করতে হবে। বুঝা গেছে? আচ্ছা, তাহলে এটাকে বলা হয় ডাটা ফিল্ড, আর এটাকে বলা হয় ফিল্ড হ্যান্ডেল। এই কালকুলেটর যত ছোট, কিন্তু এই কালকুলেটর ব্যবহার সবথেকে বেশি, মানে মাইক্রোসফট এক্সেলে এই দুটোর ব্যবহার সবথেকে বেশি। আচ্ছা, লেকচার 6 আছে এতটুকু। এরপর আছে লেকচার 7। লেকচার 7 এ বলা আছে যে পেজ সেটআপ। পেজ সেটআপ বলতে বোঝায় পৃষ্ঠা সেট করা, মানে পেজের মার্জিন, পেপার সাইজ, ওরিয়েন্টেশন এটা কি রকমের হবে, এটা করার জন্য কোথায় যাবো বলো তো? পেজ লেআউট। তাহলে পেজ সেটআপের কথা আসছে, পেজ লেআউটে যাবে। এটা এমএস ওয়ার্ডেও কিন্তু পেজ লেআউট। তাহলে পেজ লেআউটে যাওয়ার পর এখানে মার্জিনের কথা বলছে, মার্জিনে ক্লিক করে কি ধরনের মার্জিন হবে সেটা উল্লেখ করতে হবে। নরমাল আছে, ওয়াইড আছে, ন্যারো আছে। তো যদি কাস্টম হয় তাহলে কাস্টম বলতে এখানে গিয়ে নিজের ইচ্ছা মতো দেওয়া যাবে। আমরা আপাতত এখান থেকে নরমালি রাখলাম, নরমালি আছে। ওরিয়েন্টেশনটা অনেক সময় ল্যান্ডস্কেপ হয়, আবার অনেক সময় পোর্ট্রেট হয়। পোর্ট্রেট মানে কি লম্বালম্বি, আর ল্যান্ডস্কেপ মানে আড়াআড়ি। এরপর হচ্ছে পেপার সাইজ। পেপার সাইজটা আমরা বেশিরভাগ সময় A4 ব্যবহার করি। আর এই A4 সাইজের কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। A4 সাইজের দৈর্ঘ্য প্রস্থ কত, অথবা লিগ্যাল সাইজের দৈর্ঘ্য প্রস্থ কত, অথবা দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকবে এটা কোন ধরনের পেপার সাইজ। বুঝতে পারছেন? এটা নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে, প্রায় আসে। প্রত্যেকটা পরীক্ষায় হয় A4 দিয়ে আসবে না লিগ্যাল দিয়ে আসবে, হয় এরকম প্রশ্নটা ঘুরে আসে, দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকে, আপনাকে পেপার সাইজ বলতে হবে, অথবা দৈর্ঘ্য পেপার সাইজ দেওয়া থাকবে, দৈর্ঘ্য বলতে হবে। এটা নিয়ে প্রশ্ন আসবে। তাহলে এরপর বলা আছে অ্যাডজাস্ট করা, এই শীটে লেখা আছে অ্যাডজাস্ট করা। এখানে লেখা আছে অ্যাডজাস্ট করা। অ্যাডজাস্ট কি দেখেন, আমরা যখনই পেপারে সাইজ দিচ্ছি তখনই একটা রেখা আমরা বসাচ্ছি। যদি আমি মাউস করে দেখেন এগুলা ছোট ছোট বক্স রেখে দেন, এগুলো এক একটা পৃষ্ঠা, এক একটা পৃষ্ঠা। তাহলে আমরা যদি দেখি যে এদিকটা তাকাই দেখেন যে আমার এই পৃষ্ঠার সাইজ হচ্ছে এই পর্যন্ত, কিন্তু একটা কলম কিন্তু অন্য পৃষ্ঠায় চলে গেছে না? এখন এই একটা কলমের জন্য অন্য আট পৃষ্ঠা প্রিন্ট করা লাগছে। কিন্তু আমি যদি এটা চাই যে এই মার্জিনটা এই বরাবর বসাই দেবো, তাহলে কি হলো, এই পৃষ্ঠাটা এই কলমটা এই পৃষ্ঠায় চলে আসবে। কখনো যদি এরকমের হয় একটা কলম বা দুইটা কলম, অনেকগুলো না কিন্তু, তাহলে এটা অ্যাড করার জন্য আমরা পেজ লেআউটে যাবো, পেজ সেটআপ ডায়ালগ বক্স। পেজ সেটআপ ডায়ালগ বক্সে যাওয়ার পর
লেখা আছে একজাস্ট আমরা যদি এখান থেকে পার্সেন্টেজটা কমাই দিই এরপর ওকে দিলাম দেখেন তো অ্যাড করে দিচ্ছি কিনা অথবা এই কাজটা আমরা এখান থেকে করতে পারতাম স্কল নামে একটা অপশন আছে দেখছেন এই স্কলের এখান থেকে পার্সেন্টেজটা আবার বাড়াই দিলাম কিন্তু আবার আবার যদি কমাই দিই দেখেন বুঝতে পারছি আবার যদি বেশি বাড়াই দিই তাহলে বাদ দিয়ে দেবে দেখেন বাড়াই দিলে কি করবে বাদ দিয়ে দেবে তবে অতিরিক্ত কোনো কিছু করা যাবে না কারণ এই পৃষ্ঠা তো আর চেঞ্জ হবে তাহলে এইটা অ্যাড করলে কি হবে জানেন ভিতরের লেখাগুলো আস্তে আস্তে ছোট হবে কিন্তু এই পৃষ্ঠা প্রিন্ট হওয়ার সময় এতটুকুই থাকবে যেটা বলা আছে যে আমরা যদি কোনো সময় কোনো একটা লেখা ধরেন এই কর্নারে লিখলাম এই যে লেখাটা লিখছি এটা যখন প্রিন্ট করবো আমি চাই লেখাটা পেজের মাঝখানে আসবে মানে আপনি কি জানেন যে এই পেজের মাঝখানটা কোন জায়গায় আমি তো পেপার সাইজ দিলে এই মার্জিনটা পাবো শুনুন আপনি কি জানেন যে এই পেজের মাঝখানটা কোন জায়গায় কিন্তু আমি যদি এখানে ফর্মুলা ব্যবহার করি অপশন ব্যবহার করি তাহলে এই সেলটা সিলেক্ট করবো আগে এবার পেজ ডাউন যাবো তারপর এখান থেকে মার্জিনে যাবো মার্জিন দেখা যায় মার্জিনে যাওয়ার পর এখানে বলা আছে হরাইজন্টালি আর একটা বলা আছে কি ভার্টিক্যালি দুই টিক দিয়া প্রিন্ট প্রিভিউ দেব আমরা ওকে দিয়ে প্রিন্টে গেলেও পারি অথবা সরাসরি প্রিন্ট প্রিভিউ দিলেও পারি তাহলে আমরা প্রিন্ট প্রিভিউ দিলাম তাহলে দেখেন তো লেখাটা কোথায় আছে মাঝখানে আছে মানে আমরা যদি এভাবে নরমালি দিয়া আইসা তারপর যদি এখান থেকে প্রিন্ট আসি ওই সেম কথা আর আমি সরাসরি প্রিন্ট আসছি তাহলে এটাকে বাদ দেওয়ার জন্য আবার পেজ ডাউনে গেলাম আমরা মার্জিনে গেলাম এখান থেকে টিপে উঠে দিলাম দেখি আবার সেই কর্নার আছে না এরপর যেটা বলা আছে পেজ অর্ডার করা তার আগে আর কথা বলা আছে যে প্রতি পৃষ্ঠায় টপ মার্জিন লিখিত হেডার আর বটম মার্জিন লিখিত ফুটার হেডার এন্ড ফুটারের কথা মনে আছে এমএস ওয়ার্ডে করছিলাম তাহলে আমরা একটু জুম আউট করি আমরা অনেকগুলো লেখা একসাথে শিখছিলাম যে একসাথে অনেকগুলো লেখা দেয় আমি এখানে কয় পৃষ্ঠা মার্ক করছি এই উপরের তিনটা নিচের তিনটা তাই না তাহলে আমি একটা ওয়ার্ড লেখা এই কন্ট্রোলেশন দিলে একই লেখা প্রত্যেকটা ছেলে গেছে না এটা মনে হয় প্রথম থেকে শিখেছি আচ্ছা এটা সেখানে কিছু এটা প্র্যাকটিস করার জন্য তাহলে আমি কয়েকটা পৃষ্ঠা লিখে নিচ্ছি এই হেডার আর ফুটার জন্য তো এটা বোঝানোর জন্য তাহলে হেডার ফুটার দেওয়ার জন্য যাবো কোথায় পেজ দেওয়া পেজটা ডায়লগ বক্স প্রথম কাজ করছে কি সে আর এবারে মার্জিন এরপরে কি হেডার ফুটার আমরা হেডার দিলে হেডার অপশনে যাব ফুটার দিলে ফুটার অপশনে যাব তাহলে আমরা হেডার অপশনে গেলাম হেডারে যাওয়ার পর তিনটা অপশন আছে দেখেন লেফট সেকশন সেন্টার সেকশন রাইট আমরা শুধু সেন্টারটা নাম দিই এখানে রেনবো লেখা না যদি বলি রাইট থেকে পেজ নাম্বার চাইলে দেওয়া যাবে এখানে দেখেন একটা হ্যান্ডসিনের মতো আছে দেখছেন ইনসার্ট পেজ নাম্বার নামে একটা অপশন আছে এটার উপর ক্লিক করলেই হবে তাহলে এই পেজ নাম্বার অপশন চলে আসছে নাম্বার আছে না পেজ অপশন আসছে ওকে দিলাম এই ওকে দেওয়ার পর প্রিন্ট দিলাম দেখেন তো রেনবো দেখা যায় মার্ক করে দেখে এই জুম ইন করে দেখে রেনবো 1 আমার পৃষ্ঠা আছে কয়টা এখানে 6টা পরবর্তী পৃষ্ঠায় রেনবো 2 রেনবো 3 বুঝতে পারছি এভাবে প্রত্যেক পৃষ্ঠায় আবার যদি বাদ দিতে চাই তাহলে কি করবো বলেন তো আবার আগের মতো পেজ লেআউট তারপর কোথায় পেজের ডায়লগ বক্স তারপর কোথায় হেডার ফুটার দুই ভাবে বাদ দেওয়া যায় দেখেন দুই ভাবে বলতে আমরা এখান থেকে যদি কাস্টম হেডার এন্ড ফুটার ক্লিক করি আগের অপশনটা শো করে না শো করার পর এটাকে মার্ক করে ডিলিট করে দিলেই হবে এই হচ্ছে একটা মাধ্যম আর একটা মাধ্যম আছে যে এই ডাউনলোডে ক্লিক করার পর আমরা আছি সবার শেষে এটা বুঝলাম কিভাবে সবার শেষে দেখেন স্ক্রলটা কোথায় সবার শেষে চলে আসছে না এটা কি সবার উপরে নিয়ে যান কি লেখা আছে সবার উপরে না তাহলে দুই ভাবে পাওয়া যায় হয় এটা ওপেন করে তারপর ডিলিট করে দিলেই হবে অথবা এটা ঢুকে একেবারে উপরে এসে কি করবো এরপর প্রিন্ট দিয়ে দেখি তো হেডার আছে উপরে পৃষ্ঠা কিন্তু এখন আমার সেই 6টা আছে কিন্তু উপরে কিন্তু হেডার আর নাই পারা যাবে তাহলে হেডার ফুটার দেওয়ার জন্য যাবেন কোথায় পেজ দাও এছাড়া ডায়লগ বক্স হেডার ফুটার এখানে গিয়ে কাস্টম হেডার মানে কাস্টম ফুটার আর আমরা করছি কি যদি কোনো একটা লেখা মাঝখানে নিতে চাই পেজের মাঝখানে আটা করছি কি যেখান থেকে অ্যাডজাস্ট করে এরপরে যেটা আছে যে আমরা যদি এইটা তো সবসময় আমার নাম্বার পৃষ্ঠা এইটা কিন্তু 2 নম্বর কি এটা হবে না এটা হবে কারণ তো শিওর জানা নেই আছে তাহলে আমি শিওর হতে চাই যে আমার 2 নম্বর কোনটা ধরেন আমি 2 নম্বর অনের পর 2 লিখছি এইটা কিন্তু সেট করা আছে এটা তাহলে হইল তাহলে আমার অনের পর 2 এটা সেট করে দিতে হইল
বা আমি অনেক পর টু এইটাও তো লিখতে পারি। তাহলে এই জন্য পেজ স্ল্যাব ডায়লগ বক্স আবার এরপরে যাবো শীটে। কোথায়? শীটে যাওয়ার পরে একটু কি লেখা দেখেন তো, পেজ অর্ডার। একটা লেখা আছে ডাউন দ্য রোবট, তার মানে কি 1 2 3 4 5 6। আর যদি এরকম হইতো ওভার দ্য ডাউন, তাহলে কি 1 2 3 4 5 6। বুঝতে পারছেন না? আপনি যখন লিখছেন কিভাবে লিখছেন সেইভাবে এটা ধরাই দেন, আর কিছুই না। এরপর আছে প্রিন্ট করা। আমরা যা করছি এগুলো তো অবশ্যই প্রিন্ট আউট করতে হবে, তাই না? যাই করে না কেন আপনার সর্বশেষ কি করে দেখাইতে হবে? প্রিন্ট করে দেখাইতে হবে। প্রিন্ট করতে হলে আমরা ফাইলে যাবো, এরপর প্রিন্টে যাবো। এখানে টোটাল পৃষ্ঠা কয়টা? 6টা। তাহলে আমরা এখানে এই প্রিন্টের পেজ অপশন করে এখানে উল্লেখ করব 1 টু 6, মানে 1 থেকে 6। কিন্তু যদি মনে করে শুধু 5 নম্বর, তাহলে 5 টু 5, মানে শুধুই 5। কিন্তু এখানে এরকমের অপশন নাই, 1 3 5 এরকমের কোনো অপশন নাই। তবে একটু ভিন্ন অপশন আছে, যে আমার অনেকখানি আছে, আমার অনেকখানি দরকার নেই, আমার শুধু এতটুকু দরকার, শুধু এতটুকু প্রিন্ট করব। তার মানে অনেকে দেখবে যে মাঝখানে কাজ করে প্রিন্টার, মানে এই শীটের মাঝখানে কাজ করে, তারপরে সে একটা পৃষ্ঠা প্রিন্ট করে। কেমনে করে? মার্ক করে নেয় আগে, প্রিন্ট করার আগে কি করে? মার্ক করে ফাইলে দেয়, ফাইলে দেওয়ার পর প্রিন্ট প্রিন্টে দেয়। আর সেটিংসে গিয়ে সে বলে প্রিন্ট সিলেকশন। তার মানে আমি যেটা সিলেকশন করছি অতটুকুই হবে। দেখেন এটা দিলেই যতটুকু মার্ক করছি ততটুকু, এর বাইরে আর নাই। দেখেন আর আছে, এর বাইরে কিন্তু আর নাই। বুঝতে পারছি? এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে কি করবেন? প্রিন্টার সিলেক্ট করতে হবে, তারপরে কয় পেজ করতে হবে সেটা উল্লেখ করতে হবে, তারপর প্রিন্ট করতে হবে। তাহলে আমরা শিখলাম কি, যদি সবগুলো চাই তাহলে অন টু লাস্ট পৃষ্ঠা, তাই তো? আর যদি একটা পৃষ্ঠা চাই তাহলে প্রথম বার ওই একই নাম্বার হবে, প্রথম বার লাস্ট বার একই নাম্বার হবে, হ্যাঁ? আর যদি আনকমন করে যদি একটুখানি হয়, মানে এতটুকু দরকার, লাইক করতে হবে, সিলেক্ট করতে হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবার কথা হচ্ছে আমরা প্রিন্টে গেলে বর্ডার কি দেখা যায় এখানে? বর্ডার দেখা যায় না। বর্ডার শিখেছিলাম কিন্তু আগে, কিন্তু বর্ডার দিয়ে নিতে হয়, ঠিক আছে? মানে এটা মাথায় রাখবেন যে বর্ডার না দিলে কিন্তু প্রিন্ট হয় না, ঠিক আছে? বর্ডার নেই, বর্ডার হচ্ছে হোম ফিগার, এখান থেকে নাম্বার ডায়ালগ বক্সে বর্ডার আছে, মনে আছে? আরেকটা বর্ডার আছে এখানে, এই যে নাম্বার ডায়ালগ বক্সে বর্ডার, বর্ডার দিয়ে আউটলাইন আর ইনসাইড দিলেই হবে। হয় না? কেন বলতে পারেন? আমি মার্ক করে নিয়ে করছি, মার্ক করতে একটু বড় হবে, আমি এটা মার্ক করলাম, এরপর এখান থেকে বর্ডার দেওয়া যাবে। আমি অল বর্ডার দিয়ে গেছি, ফাইলে গেলাম, প্রিন্টে গেলাম, পরবর্তী পৃষ্ঠায় যাই। এই শিখতে আসছো তো? সিলেকশন দেওয়া তো এর জন্য একটা সেল সিলেক্ট করা তো, একটা সেল আসছে, ওয়ার্কশিট দিয়ে দিলাম, সবগুলো শো করে, তাহলে এই বড় সহ শো করে কিন্তু, দেখছেন? বুঝতে পারছি? এই জিনিসটা মাথায় রাখবেন, বড় না দিলে কিন্তু এগুলো আসবে। এই বলতে আসছে